আজ 24 এপ্রিল 2024 গৌরীপুর লালদিঘি সিং ভবনে সাংবাদিক বৈঠক করলেন লোকসভা বিজেপি প্রার্থী অর্জুন সিং মহাশয়। আপনারা এই খবর দেখছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে ইন্ডি জোটের তথা কংগ্রেস যে ম্যানিফেস্টো প্রকাশিত করেছে, সেই প্রকাশিত ম্যানিফেস্টোতে আমরা দেখেছি বারবার করে যে কীভাবে শোষণের রাজনীতি করবার জন্য আজকে এই ম্যানিফেস্টো তারা প্রকাশিত করেছে। সরকারে আসলে তারা কী করতে চায়, সাধারণ মানুষের সম্পত্তিকে, সঞ্চিত সম্পত্তিকে কীভাবে সেটাকে কেড়ে নেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আজকে কংগ্রেসের ম্যানিফেস্টোতে আমরা বারে বারে দেখেছি, প্রত্যেকটা পাতায় দেখেছি এবং তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও তিনি বারে বারে এই বিষয়টাকে উল্লেখ করেছেন। আজকে এই সকল বিষয় নিয়ে এবং তার সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সামগ্রিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আছে আমাদের ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর লোকসভার প্রার্থী অর্জুন সিং মহাশয়। এখন মাননীয় অর্জুন সিং মহাশয় তিনি এই বিষয় বক্তব্য ছেড়ে রাখেন। জোটের যে ম্যানিফেস্টো বেরিয়েছে সেখানে অস্পষ্ট ভাষায় যেটা বলা হয়েছে, যেটা আজকে দীর্ঘ 50 বছর ছিল, তারা ভারতবর্ষের মানুষের মধ্যে, মানুষের জীবনের মধ্যে বিষাক্ত পদার্থগুলোকে ঢুকে দিয়েছে। বিষাক্ত পদার্থ মানে হলো যে আমাদের ইতিহাসটাকে চেঞ্জ করে দিচ্ছে, আমাদের বর্তমানটাকে চেঞ্জ করে দিচ্ছে। ভারতবর্ষ কী আছে সেইটা নিয়ে বিরূপ যে পিকচার সেটা সামনে নিয়ে এসেছে। বছর ক্ষমতায় ছিল তারা, আজকেও যেটা তারা যে চিন্তা ভাবনা ছিল সেটা সামনে এসেছে। ওরা এখন প্রত্যেকটা মানুষের, মায়েদের, বোনের যারা নিজের সঞ্চয় করে, যাদের বিয়েতে সোনা দানা আছে, কত সম্পত্তি আছে, এইটা নিয়ে ওরা বেশি সরব হচ্ছে। ওরা সরব হচ্ছে না যে কোন ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, কারা বিনা কোনো ট্যাক্স দিয়ে, বিনা কোনো ইনকাম ট্যাক্স দিয়ে যারা ব্যবসা করে, 2 নম্বরই কাজগুলো তারা করতে পারে। এর জন্য ও পরিস্থিতি তৈরি করে। আপনি দেখেছেন একটা সাংসদের ঘরে প্রায় 350 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে। এটা কংগ্রেসের কাছে সম্ভব। আজকে আপনি দেখেছেন কি একটা শব্দ ইউজ করেনি যে পশ্চিমবাংলায় তৃণমূল যে সরকার আছে, তৃণমূলের মানে দল যেটা আছে, তার ইলেকট্রাল বন্ড 1000 কোটি টাকার উপরে কেনা হচ্ছে একটা রিজনাল পার্টি, কিন্তু তার ব্যাপারে কিছু বলছে, তার ব্যাপারে কোনো ওদের যে ইনলিগাল ভাবে যে টাকা নিচ্ছে পার্টি লোকেরা, কংগ্রেস পার্টি, তার জন্যে ওরা সবসময় চেষ্টা করছে যাতে ভারতবর্ষের মানুষের যে মূল সঞ্চয়, আমাদের ভারতবর্ষের সবথেকে বড় কাজটা কী, এক একটা মায়েরা, দিদিদের আছে, তারা সারা জীবন সঞ্চয় করে যে সম্পত্তি আনায়, তার জন্য আজকে আমাদের দেশে ইকোনমিক $5 ট্রিলিয়ন দিকে কিন্তু যাচ্ছে। অন্য অন্য দেশ যেখানে রিসেশনে আছে, আমরা কিন্তু রিসেশনে যাচ্ছি না। তার জন্যে কিন্তু মোদিজি 80 কোটি মানুষকে কিন্তু রাশন দিতে পারছে। আজকে যদি সেই পরিবার যদি সক্ষম না থাকতো তাহলে কিন্তু হতো। কিন্তু ইন্ডি জোট, তার সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি জানেন উনি ট্রেড মিলে চলে দিলেন, উনি ফাইন্যান্সের বিল করছি। ইন্ডি জোটের যে কথা আছে, যে ম্যানিফেস্টোতে যে কথাগুলো ওরা বলেছে, পুরোপুরি ভাওতা, পুরোপুরি মিথ্যাবাদী। দেশটাকে অন্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। ইন্ডিজোটে যারা আঞ্চলিক দল আগামী দিনে থাকবে কি দল? ইন্ডিজোটে এখনই পিন্ডি চটকে গেছে। ইন্ডিজোট আছেটাকে, কিন্তু ওই মানুষকে ভাওতা দেওয়ার জন্য কিছু কিছু কাজ করছে। এই ম্যানিফেস্টোতে দিয়ে কিছু ভাওতা দেওয়ার চেষ্টা করে। ইলেকশন কমিশন নির্বাচন করে ইন্ডিয়াকে সন্তোষ কি নিয়ে বসে?
আমি তো ইলেকশন কমিশনের ভূমিকা খুব ভালো দেখছি। দুদিন আগে এই বমের খবর আমার কাছে পাওয়া যায়, লাইভ লোকেশন পাঠানো করে, তাও কোনো হেল্প ছিল। তারপরে আমি টুইট করার পরে তখন প্রশাসন হয়েছিল পক্ষে, তখন হয়তো ইনস্ট্রাকশন পুলিশের ভূমিকা কি প্রশ্নের মুখে? সেই সেন্ট্রাল ফোর্স কি খালি রাখানো হচ্ছে না, লোকাল ফোর্সের উপর কি ডিপেন্ডেবল হয়ে পড়ছে ইলেকশন কমিশন? বারবার আমরা বলছি কি প্রত্যেক থানাতে যেদিন থেকে কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে একটা ডায়েরি, একটা এফআইআর বই উপরে নজরদারি করা দরকার আছে, যেন ইলেকশন কমিশনে আওতায় চলে গেছে এখন পুরো রাজ্যটা। তখন নজরদারি না করে এই পুলিশের উপরে ভরসা করছে, যারা আমাদের বিজেপি ঝান্ডা লাগাবার জন্য আমাদের কর্মীদেরকে তারা মিথ্যা মামলা ফাঁসি দিচ্ছে। কাল 4 দিন আগে রাহানাতে আমাদের পার্টি অফিস খুলেছে, ওই আমডাঙ্গাতে রাহানা যে পার্টি অফিস খুলেছে, যারা পার্টি অফ করছে ওরা তাদের নামে মিথ্যা মামলা, ওখানকার ওসি যে আছে রাজকুমার সরকার, সে মিথ্যা মামলা দিচ্ছে। আর একটা মিটিং হয়েছে রাজকুমার সরকার আর এসপি বারাসাত, এর একটা মিটিং করে ঠিক করেছে যে ভোটের আগে 200 লোককে, সে যারা বিজেপির কর্মী আছে, যারা তৃণমূল থেকে ভারতবর্ষের আইনে আপনার প্রপার্টি সিজ হয়েছে, তারপরে বলছেন দোষী আমার সমস্ত মানে আমাদের ফিস ফ্রাই খাওয়ান, কবে কার বিরুদ্ধে বলেন, কবে গিয়ে মিষ্টি পাঠান, কবে গিয়ে কাপড় পাঠান, সেটা উনি ঠিক করবেন, আমি কি করে বলবো। আজ নিয়ে তো 2 দিন আগে আমি চিঠি দিয়েছি ইলেকশন কমিশনকে, আর 2 দিন পরে যখন প্রকাশ্যে টুইট করলাম তখন ইলেকশন কমিশন নড়াচড়া বসেছে। এই বন্দি এখানকার যে ফুসফুস পদ্ম বিল সেটাও প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে, আর অভিযোগের তীর প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদারের দিকে। ও তো নিজের বাড়ি যে ওখানে পুকুর ছিল সব ভরাট করে বেচে দিয়েছে, জমি বিক্রি করছে, ভরাট করছে নিজেই, ও তো নিজে ভরাট করে। আপনি কি বাড়ির পিছনে যান, ওখানে বিলগুলো দেখুন ভরাট করে দিয়েছে। এই বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? নিশ্চয়ই আমরা যখন ক্ষমতায় আসবো সব জমিগুলো, পুকুরগুলো আবার ফেরত দেবো। এটা রিয়েল যে যেভাবে পুকুর ছিল সেটা ফেরত দিয়ে দেবো মানুষ। আগামী দিনে এসএসসি 30 নম্বর গেটের কাছে সঞ্জয় নায়কে ব্যাপক মারধর করা আর হয়েছে। ছেলেকেও মারধর করা হয়েছে। তৃণমূলে একটা শেষ টাইম আছে, পিঠে যখন দেওয়ালে পিঠের পিছনে যখন দেওয়াল এসে যাবে তখন সে তার রিয়াকশন বুঝবে। তৃণমূল থেকে বলছে ওই বোমগুলো 2019-এর বোম। এটা তো খুব মজার ব্যাপার আছে, 5 বছর বম থাকলে আমি জানতাম না, যাকে এটা নতুন নলেজ সত্তা নেই যে আমি এটা বলতে পারবো। কিন্তু পরিস্থিতি যেরকম আছে, ইলেকশন কমিশন যদি এর উপরে নজর না দেয় তাহলে আমার মনে হচ্ছে ভালো পরিস্থিতি থাকবে না। ভিডিও প্রকাশ্যে এসছে, সে ওরা ফ্ল্যাক্স ছিঁড়বে, আমরা ভোটে জিতবো, ও তো কোনো অসুবিধা নেই, যত পারে তত ছিঁড়ুক, মানুষ সবটাই দেখছে, তার জবাব মানুষ ব্যালেটের মাধ্যমে আছে। কোর্ট বিচার করে কত লোকের অযোগ্য করে দিয়েছে, তারা বলছে কি এরা অযোগ্য আছে, এদের চাকরি বাতিল হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো ক্রাইটেরিয়াতে কোর্টের নজরে, আইনের নজরে এটা ভুল আছে, তাই করেছে। আপনি সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, সুপ্রিম কোর্ট গেলেও একই হাল হবে। যে কথাটা অভিজিৎ গাঙ্গুলি বলছিলেন সে কথাটা অন্য জজও এটা সেটাকে সিলমোহর লাগিয়ে দিল। তার মানে সামথিং আছে, কিছু আছে, তথ্য আছে, তাই এটা হচ্ছে। লড়তে পার্থ ভৌমিক আজ পর্যন্ত বিজেপির সঙ্গে লড়াইতে নেই, ও তৃণমূলের সঙ্গে লড়াই মধ্যে আছে, 90 ভার্সেস 10-এর লড়াই চলছে। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধেও তিনি সরব হয়েছেন, বলেছেন নিজের গাড়ি পৌরসভায় খাটান, অ্যাম্বুলেন্স চালান। এটা কোনো নতুন কথা না, ও বিল তো ভাইস চেয়ারম্যান তুলে প্রত্যেক মাসে বিল তুলে। ও বিবেকের একটা এই আছে, মমতা ব্যানার্জি ভাইয়ের একটা এনজিও আছে, স্যার সে গাড়ি নিয়ে ওখানে পৌরসভা থেকে ভাড়া খাটায়, নতুন ব্যাপার নেই, সবাই জানে। এটা তৃণমূল যেন অপরাধ না, তৃণমূল যে চুরি করবে না সেটা অপরাধ, যে চুরি করবে সেটা গুড ম্যান, গুড বয়। প্রকাশ্য মঞ্চ থেকে বলবো উনি মিথ্যা কথা বলেন, সবাই জানে। আজকে 9 মাস ধরে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, হ্যান্ডিক্যাপ পেনশন পাওয়া যাচ্ছে না, সেই টাকা দিয়ে বকটুই মিড ডে মিলের টাকা দিয়ে বকটুইর যে ঘটনা ঘটেছে তার কম্পনসেশন দিতে হয়েছিল। ওনার কাছে টাকা কোথায়? উনি তো সব সরকারি টাকা, উন্নয়নের টাকা দিয়ে উনি প্রজেক্টগুলো লোককে দিচ্ছেন।
কিন্তু যারা বড় মাথা তাদের কি আগে সাজা হয়? অ্যারেস্ট হবে। ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে কেউ নেই। ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে কেজরিওয়াল কি ভাবছিল কেউ অ্যারেস্ট হবে না? আজকে মলয় ঘটক কি ভাবছেন উনি অ্যারেস্ট হবেন না? 12টা চিঠি পাওয়ার পরে উনি ভাবছেন কাউকে কারোর সঙ্গে কোনো হবনামি করে উনি বেঁচে যাবেন? তৃণাঙ্কুরের কথা উঠে এসেছিল। তিরাঙ্কুর ব্যাপারে তো ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে আপিলটা। ওর নামে তো এফআইআর যে কোনো মুহূর্তে সিবিআইকে করা উচিত আমার মনে হয়।